নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ড কাপের সাথে সাথে বেশ কিছু ট্রান্সফার নিউজ ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে আসছে, সেটাও আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা ডুরান্ড কাপ নিয়ে কথা বলি, তো আজকে ডাউন টাউনের মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট। প্রথম ম্যাচেই কিন্তু জয় দিয়ে অভিযান শুরু করলো সবুজ মেরুন বাহিনী। একমাত্র গোল করেছে সুহেল ভাট 73 মিনিটের মাথায়। তো সেক্ষেত্রে তাইসন একটা খুব ভালো বল দিয়েছিল আশিস রায়কে। আশিস রায়ের অ্যাসিস্ট থেকেই কিন্তু গোল করেছে সেক্ষেত্রে সুহেল ভাট, এবং সেই গোল থেকে কিন্তু আজকে ম্যাচ জিতেছে মোহনবাগান সুপার জায়েন্ট। আর ম্যাচের ফার্স্ট হাফ জুড়ে যেরকমভাবে ডাউন টাউন পরপর অ্যাটাক করে গেছে, 9টা শট করে চলে গেছে, সেখানে কিন্তু 2টো শট অন টার্গেট ছিল। সেখানে মোহনবাগান সুপার জায়েন্ট 2টো শট করলেও কোনো শট অন টার্গেট ছিল না। তো যথেষ্ট কঠিন প্রতিপক্ষ কিন্তু পরবর্তী সময় ইস্টবেঙ্গলের জন্যও হবে এই ডাউন টাউন। এবং ডাউন টাউনের বিদেশি প্লেয়ারদের মধ্যে একজন প্লেয়ার ইস্টবেঙ্গলের ট্রায়ালে এসেছিল, তোমরা জানো, সেটা হচ্ছে 21 বছর বয়সী লাইবেরিয়ার অ্যাটাকিং লাইনের প্লেয়ার ড্যারিয়াস স্নাটন পারুড। তো প্লেয়ারটা ইস্টবেঙ্গলের ট্রায়ালে এসেছিল, পরবর্তী সময় সে আই লিগে চলে গিয়েছিল নেরোকাতে, এবং সেখানে ফুটবল খেলার পর কিন্তু এই দলে যুক্ত হয়েছে। এবং ড্যারিয়াস যথেষ্ট একটা ভালো প্লেয়ার, ফিজিক্যালি ফুটবল সে খেলতে পারে এবং অনেকগুলো চান্স সে ক্রিয়েট করেছিল। গোলমুখী শট যদি ঠিকঠাকভাবে নিতে পারতো তাহলে কিন্তু গোল পেয়ে যেত। তো পরবর্তী সময় কিন্তু এই ডেরিয়াসের দিকেও আমাদের নজর থাকবে। ডেরিয়াসকে আটকানোর পরিকল্পনা কিন্তু কার্লেস কোয়াদ্রাত অবশ্যই করবে। আর আজকে মাঠে কিন্তু উপস্থিত ছিল কার্লেস কোয়াদ্রাত সহ ডিমাস ডেলগাডো, তারা কিন্তু ম্যাচটা দেখে এসেছে। বিশেষ করে এই ডাউন টাউন দলটার বিরুদ্ধে খেলতে হবে, তো সেক্ষেত্রে ডাউন টাউন দলে কোথায় কি খামতি রয়েছে, কোন জায়গা দিয়ে ইস্টবেঙ্গল ম্যাচ বার করতে পারবে এবং বড় ব্যবধানে ম্যাচ জিততে পারবে, তার পরিকল্পনা কিন্তু আজকে থেকেই কোচ কার্লেস কোয়াদ্রাত এবং বিনো জর্জ তৈরি করে দিল। এবং মোহনবাগান দলের ক্ষেত্রে কিন্তু আজকে টম অ্যালডারেট, সে কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেছে এবং প্রথম ম্যাচের বিচারে কিন্তু ভালো ফুটবল খেলেছে, কারণ প্র্যাকটিস সেইভাবে পায়নি। প্র্যাকটিস ছাড়াই বলতে গেলে তাকে নামতে হয়েছিল, তবুও ভালো ফুটবল খেলেছে। আর ম্যাচ চলাকালীন কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের গোলকিপার, যে ফার্স্ট গোলকিপার নেমেছিল, সে কিন্তু ইনজুরি পেয়েছে হাতের আঙুলে। পরবর্তী সময় কিন্তু সেখানে মোহনবাগান সুপার জায়েন্টের নতুন সাইনিং ধীরাজকেও কিন্তু গোলকিপিং করতে দেখা গেছে। আর ধীরাজ আসার পর কিন্তু আরও বেশি কনফিডেন্স নিয়ে ফুটবল খেলছিল, দেখে বোঝা যাচ্ছিল। তো প্রথম ম্যাচে জয় পেয়ে আওয়াটা কিন্তু সবথেকে বড় ব্যাপার, এবং সিজনের প্রথম ম্যাচে জয় পেয়ে ডুরান্ড কাপের অভিযান কিন্তু শুরু করলো সবুজ মেরুন বাহিনী। অনেকে স্কোর লাইন প্রেডিকশান করেছিলে, মাত্র একজনেরই স্কোর লাইন মিলেছে। তো এরপরে যদি আমরা পরবর্তী আপডেটগুলোর দিকে চলে আসি, প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গলে খেলে যাওয়া গত সিজনের বিদেশি প্লেয়ার ফিলিসিও ব্রাউনকে নিয়ে। তো ফিলিসিও ব্রাউন কিন্তু গত সিজনে লাল হলুদ জার্সি পরে খেলেছিল এবং খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। একে তো দলের সঙ্গে মানিয়েও নিতে পারেনি, একমাত্র একটা গোল করেছিল, পরবর্তী সময় তাকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। তো এই 32 বছর বয়সী কোস্টারিকার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার কিন্তু এবার থাই লিগের ক্লাবে অফিসিয়ালি যুক্ত হয়ে গেছে, এবং ক্লাবটাও যথেষ্ট বড় ক্লাব। এবং থাই লিগ মানে তোমরা সকলেই জানো যথেষ্ট কিন্তু একটা টাফেস্ট লিগ। তো সেই লিগে কিন্তু ফিলিসিও ব্রাউন অফিসিয়ালি সিগনেচার কমপ্লিট করে ফেলেছে, এবং সেই দলের হয়েই কিন্তু ব্রাউনকে আমরা ফুটবল খেলতে দেখব। আর যদি ব্রাউন এই সিজনে ভালো পারফরমেন্স করে তাহলে কিন্তু তার দিকে অন্যান্য আইএসএলের ক্লাবও নজর রাখবে, কারণ তাকে এই সিজনেই অন্যান্য ক্লাবগুলো অ্যাপ্রোচ করেছিল। কিন্তু থাই লিগের ভালো অফার, যেরকম বলেছিলাম যে বিদেশি ক্লাবের অফার ছিল তার কাছে, তো সেইভাবেই অফিসিয়ালি সিগনেচার ফিলিসিও ব্রাউন কমপ্লিট করে ফেলেছে। তো এরপরে যদি আমরা কিছু ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো বেশ কিছুদিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে 33 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার আশুতোষ মেহতা, সে কিন্তু জামশেদপুর এফসি ট্রেনিংয়ে যুক্ত হয়ে গেছে। সেখানে ট্রেনিং করছে, কিছুদিনের মধ্যেই অফিসিয়াল সিগনেচারের আপডেটও এসে যাবে। কিন্তু অনেকেই দুয়ে দুয়ে চার করছিলে যে না, সে ইস্টবেঙ্গলে আসবে, ইস্টবেঙ্গলের ওই পজিশনে প্লেয়ার দরকার। দেখো, ইস্টবেঙ্গল এমন একটা দল তৈরি করছে যেটা কিন্তু লং টার্মের জন্য দল তৈরি হচ্ছে। ওই 1 বছরের পরিকল্পনা মতন সমস্ত
প্লেয়ারদের নিয়ে এলাম পরের বছর ছেড়ে দিলাম সেরকম নয়। আর আশুতোষ মেহতা ভালো প্লেয়ার ঠিক আছে সব কিছু, কিন্তু দুটো সিজন মাঠের বাইরে ছিল, তো সেই জায়গায় কখনোই কার্লোস কোয়াদ্রা তাকে মানে অপশানের মধ্যে রাখেইনি। হ্যাঁ, একটা প্রথমে ইনকোয়ারি করা হয়েছিল সেটা সঠিক, তারপরে যেগুলো তোমরা শুনেছিলে গল্প সেগুলো কিন্তু গল্পের গরু গাছে উঠে গেছে। আজকে অফিসিয়ালি কিন্তু আশুতোষ মেহতা জামশেদপুরে সাইন করে দিয়েছে। তো এরপরে যদি আমরা একটা ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা করি, তো ইস্টবেঙ্গলের কিন্তু এবার ভারতীয় অ্যাটাকিং লাইনের প্লেয়ার পিবি ভিষ্ণুকে টার্গেট করেছে মুম্বাই সিটি এফসি। এর আগেও আমরা দেখেছিলাম সায়ন ব্যানার্জিকে নেবার ব্যাপারে ইনকোয়ারি চালিয়েছিল জামশেদপুর এফসি, তখনও বলেছিলাম যে সায়ন কিন্তু দল পরিবর্তন করবে না, এখন তার পরিকল্পনা করার কোনো পরিকল্পনা নেই, কারণ একটা লং টার্ম তার চুক্তি রয়েছে। সেইভাবেই কিন্তু পিবি ভিষ্ণুরও 2026 সাল পর্যন্ত ইস্টবেঙ্গলের চুক্তি রয়েছে এবং যথেষ্ট ভালো সে স্যালারিও পায় এবং ইস্টবেঙ্গলে সে খুশি। অবশ্যই তার কাছে কিন্তু মানে অফার রয়েছে, তোমরা সকলেই জানো যে মুম্বাই সিটি এফসির, এবং মুম্বাইও কিন্তু তাকে একটা বড় চুক্তিতে নিতে চায়। তো সেই নিয়ে মুম্বাই তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা চালালেও ইস্টবেঙ্গলের সহকারী কোচ বিনোজর সে কিন্তু পিবি ভিষ্ণুকে বোঝানোর চেষ্টা চালাচ্ছে যে সে যেন ইস্টবেঙ্গলেই থেকে যায়। তার সাথে সাথে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা সেও কিন্তু এই ব্যাপারটাকে দেখার চেষ্টা করছে যাতে তাকে রাখা যায়, এবং অবশ্যই পিবি ভিষ্ণু একটা দারুণ দারুণ ফিউচার স্টার প্লেয়ার হবে এবং বয়সভিত্তিক দলে যেরকম জাতীয় দলে সুযোগ পেয়েছে, পরবর্তী সময় সিনিয়র দলেও সে সুযোগ পাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আরও এমন বেশ কিছু ভালো মানের প্লেয়ার ইস্টবেঙ্গলের কাছে রয়েছে যারা কিন্তু কিছুদিনের মধ্যেই একদম সিনিয়র দলে চলে আসবে এবং তাদেরও কিন্তু পরবর্তী সময় নিয়ে যথেষ্ট টানাটানি হবে। যেরকমভাবে এখন ইস্টবেঙ্গলকে অন্যান্য ক্লাবের দিকে তাকিয়ে থাকতে হয়, প্লেয়ারদের দিকে তাকিয়ে থাকতে হয়, ট্রান্সফার ফি দিয়ে নিতে হয়, পরবর্তী সময় ইস্টবেঙ্গল যে প্রজেক্টটাকে নিয়ে এগোচ্ছে সেই প্রজেক্ট অনুযায়ী যদি কাজ চালায় ঠিকঠাক, পরবর্তী সময় কোনো ক্লাবের দিকে তাকানোর দরকার নেই, সাপ্লাই লাইন কিন্তু নিজেরাই তৈরি করে নেবে এবং বড় বড় ট্রান্সফার ফি নিয়ে কিন্তু প্লেয়ারও কিছু সেল করবে, সেখান থেকে ভালো মানের বিদেশি প্লেয়ার তারা তুলবে। এরকম পরিকল্পনা অনেক দিন ধরেই তৈরি হয়েছে। তো সেই পরিকল্পনার ফলই কিন্তু পিবি ভিষ্ণু তাকে একটা হিউজ মানে বলতে গেলে ট্রান্সফার ফি দিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু ইস্টবেঙ্গল তাকে ছাড়তে চাইছে না, উল্টে কন্ট্যাক্ট আরও বাড়িয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এটাই কিন্তু বড় আপডেট বেরিয়ে আসছে পিবি ভিষ্ণুকে নিয়ে। তো তোমরা কারা কারা পিবি ভিষ্ণুকে লাল হলুদ জার্সি গায়ে আরও বেশ কিছু সিজন দেখতে চাও কমেন্টে জানিও, আর বাদবাকি যা সমস্ত আপডেট পরেও বেরিয়ে আসবে সেগুলো কিন্তু অবশ্যই জানিয়ে দেবো। এবং ইস্টবেঙ্গল কিন্তু ভিতর আরও ভালো ট্রান্সফার মার্কেটে একদম শেষের দিকে ভালো কাজ করছে, কারণ বড় সিজন বড় টুর্নামেন্ট, এখনও ট্রান্সফার মার্কেট বেশ কিছুদিন ওপেন রয়েছে, সেখানে কিছু ফ্রি প্লেয়ারের সাথেও কথাবার্তা বলা হচ্ছে, কিছু মানে কন্ট্রাক্টেড প্লেয়ারের সঙ্গেও কথাবার্তা, ভারতীয় প্লেয়ারদের সঙ্গে বিশেষত কথাবার্তা বলা হচ্ছে যাতে অপশান বাড়িয়ে নেওয়া যায়। ইস্টবেঙ্গলের প্লেয়িং 11টা হয়তো একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে, কিন্তু বেঞ্চকে আরও বেশি শক্তিশালী চোট আঘাত থেকে যাতে মুক্তি পাওয়া যায় সেই জন্য আরও বেশ কিছু ভালো প্লেয়ারকে সাইন করানোর চেষ্টা চালানো হচ্ছে। তার সাথে সাথে রিজার্ভ টিমের জন্যও কিন্তু আরও 2 থেকে 3 জন প্লেয়ারকে নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে ম্যানেজমেন্টের দিকে, মানে ম্যানেজমেন্টের পরিকল্পনা রয়েছে। তো সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।